আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আসলে এই বিষয়ে আমি মোটেও রেগুলার না, অনেকদিন পর ভিডিও দেওয়া হয়। তো এই তো সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম। আর এই যে সকল আইটেম দিয়ে আমি রেডি হচ্ছিলাম সেগুলো একটা ভিডিও করে নিলাম। তো আমি মূলত রেডি হয়েছিলাম কারণ ওইদিন খুলনাতে ইপির একটা প্রোগ্রাম ছিল। খুলনাতে ইপির মিট আপ ছিল। সেখান থেকে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে ইনভাইট করছিল। কারণ খুলনার মধ্যে থেকে তারা 4 জনকে সিলেক্ট করছিল অ্যাওয়ার্ডের জন্য। সো সেই কারণে তারা আমাকে ইনভাইট করছিল। তো আগে আমি চলে গিয়েছিলাম কাচিডাইনে, কারণ শোরুমে সব স্টাফদের সাথে আমাদের ওই দিন একটা প্রোগ্রাম ছিল আগেই কাচিডাইনে। সো একই দিনেই সব হয়ে গেছে। কাচিডাইনের বিরিয়ানিটি আমার বরাবরই খুবই পছন্দের। তো এই যে দেখেন, কাচিডাইন থেকে আমরা এখন সবাই মানে লাঞ্চ কমপ্লিট করে শোরুমে চলে গিয়েছিলাম, যেহেতু শুক্রবার ছিল আর শোরুম ওপেন হয় শুক্রবারে 3টা থেকে 9টা। সো এই যে আমি শোরুমে চলে আসলাম, শোরুমের থেকে লাইভ করলাম একটা করে, দেন আমি প্রোগ্রামে চলে গেলাম প্রায় 5:30টার দিকে। ওনারা যদিও বা 3:30 2:30টার থেকে শুরু করেছিল, বাট আমি একটু লেট করে গেছিলাম 5:30টার দিকে। তো এই যে এটা ছিল হচ্ছে গণহত্যা জাদুঘর যেটা হয়েছে নতুন, নার্গিস মেমোরিয়াল হসপিটালের একদম অপোজিটেই। তো এইখানে চলে গিয়েছিলাম। এটা ছিল 2 তলায় তাদের ছিল গ্রন্থাগার আর ক্যান্টিন, মানে লাইব্রেরি আর ক্যান্টিন ছিল। আর 3 তলাতে তাদের ছিল অডিটোরিয়াম। সো অডিটোরিয়ামেই মূলত প্রোগ্রামটা হচ্ছিল। আর এটা ছিল 4 5 6 তলা বরাবর এই লেখাটা ছিল, যেটা 3 তলার ছাদ থেকে আমি নিয়েছিলাম। আর এমনি বিভিন্ন জায়গায় আপনারা অনেক নিদর্শন দেখতে পাবেন এখানে, সাথে অনেক পেন্টিংও আছে। আর মূলত আমি জাদুঘরের মধ্যে ওই দিন যাইনি, যেহেতু অনেক লেট করে গিয়েছিলাম, জাদুঘর বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি এই তো প্রোগ্রামে চলে আসলাম। এখানে অনেক নিউজ চ্যানেলও আসছিল তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো তারপরে এই প্রোগ্রামের মধ্যে সবাই মিলে একসাথে একটা ছবি বা ফটো সেশনের কাজও হয়ে গেল। প্রোগ্রামটা ছিল মূলত অ্যাওয়ার্ড দেওয়া এবং ক্রেস্ট দেওয়ার উপরেই। সো এই যে মাঝে যে ছিল সে ছিল হচ্ছে আপনার ইপির যে অ্যাডমিন মেইন রনি রহমান ভাই, সে ছিল এই যে মাঝে, সেই মূলত এটার অর্গানাইজ করছিল সব কিছু। আরও অনেকেই ছিল, খুলনার মধ্যে অনেক প্রতিনিধি ছিল ওনাদের। এটা ছিল সেই অ্যাওয়ার্ড। আর তারপর অ্যাওয়ার্ডের শেষে একটু নাচ গান হলো বাচ্চাদের। তো এই তো সব মিলাই ওই দিন অনেক ভালোই কেটেছে। নেক্সট আবার কোনো ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো আসলে ওইভাবে বানানো হয় না। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।